আমাকে দলিল দিয়ে আপনি ওয়াহাবি বানাইতে পারবেন না। আমি বিনা দলিলে সুন্নি। আমি নবীজিকে ভালোবাসি, কোনো দলিল লাগবে না, বিনা দলিলে নবী ভালোবাসি। এই যে কিছুদিন আগে মদিনা মুনাওয়ারায় রওজা মুবারকে দয়াল নবীজিকে সালাতু সালাম দিয়ে বাবুল বাকি দিয়ে বের হয়ে আমরা কয়েকজন রওজা মুবারকের কাছে দুই হাত তুলে দোয়া করলাম। রওজা মুবারক দিকে ফিরে এর মধ্যে শায়েখ চলে আসছে। তো শায়েখ যখন আসতেছে মুনাজাতের সময়, তো আমি আমার কাছে এসে দাঁড়াইছে। আমি এখানে মুনাজাত করতেছি রওজা মুবারকের দিকে ফিরে, ঠিক এখানে এসে দাঁড়াইছে। আমি মুনাজাতের ভিতরে একটা সিগন্যাল দিলাম যে বাড়াবাড়ি করলে কিন্তু ফিটা শুরু করবো আজকে। ভাই কিছু করার ছিল না, তখন উনিও বাড়াবাড়ি করেন নাই। উনি বলতেছে হাযা বিদআ বিদআ ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ক্বালা আল্লাহু তাআলা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম হাযা বিদআ। এগুলো বলতেছে। আমার তো গেছে রাগ হইটা। মুনাজাত শেষ করছি একবার শান্তিপূর্ণ ভাবে, যদ্দুর মন চাইছে মুনাজাত করছি। লোকটা আবার ভদ্র ছিল যে মুনাজাত অ্যাটাক করে নাই। মুনাজাত শেষ কইরা বললাম যে আনতাল বিদআ হাযা সুন্নাহ الدعاء لزيارة القبور مستقبل القبر هذا السنة وهذه الآيات خاصة للصلاة هذه الآيات خاصة للصلاة فولي وجهك شطر المسجد الحرام। একবার চুপ হয়ে দাঁড়ায় গেছে। লোকটা ভদ্রই ছিল, বাড়াবাড়ি করে নাই। পরে আমার এই রাগে যখন আমি জবাব দিতেছি, আশেপাশে আরো কয়েকজন আইসে আমার কাছে। এরা আবার সোনাকান্দা দরবার শরীফের একজন আলেম আছে, উনি আসছে আমার কাছে, ওনার সাথে আরো কয়েকজন, সবাই আসছে। মানে সুন্নিরা সব এক হয়ে গেছে যে কিছু একটা হইলে আজকে কারবার একটা ঘটে যাবো। তো আলহামদুলিল্লাহ উনিও ভদ্র ছিল, ওনার বাড়াবাড়ি ছিল না। আমিও তখন বললাম, তুমি চুপ হয়ে গেছে। আমরা ওখান থেকে চলে আসছি, কারণ রওজা মুবারকের সামনে কোনো ধরনের উচ্চবাচ্য করা কিংবা ওখানে আদবের খেলাফের কোনো কাজ করার কোনো সুযোগ না, আমরা ভয় পাই। এই জন্য ওখান থেকে আমরাও বাড়াবাড়ি না করে চলে আসছি। ওই দু একটা কথা বলি। এই জন্য আপনাদের বলি, সুন্নিদের দলিল আছে, সুন্নিরা কোনো কিছু বানানো লাগে নাই। এই কিছুদিন আগে আমি দেখলাম কিছু ভাইরা লেখালেখি করতেছে, আমাদের ইয়াং বয়সের ছেলেরা, যে কবর জিয়ারতের সময় কাবার দিকে পশ্চিম দিকে ফিরে দোয়া করতে হবে। এই ধরনের মাসালা ছড়াছড়ি চলতেছে। কোথায় যাব? আমাদের মুরব্বী যারা আছে, এই যে হুজুর যারা আমাদের পীর মাশায়েখ আছে, ওনারা কিন্তু ফেসবুক শরীফ বুঝে না ওই জগৎ। এই জন্য আমাদেরকে অনলাইন মুখী হইতে হবে। যুবকদের বলছি, বিশেষ করে আপনাদেরকে অনলাইন মুখী হইতে হবে। বাতেলরা পুরো অনলাইনের সেক্টর সবগুলি দখল করে রাখছে। ওই তুলনায় আমরা সুন্নিরা নাই, একটা লাইকই দেয় না। ওনার লাইকের কি দাম? লাইক টিপ দেয় না। আর ওয়াহাবিদের একটা পোস্ট দেওয়ার 1 ঘন্টার ভিতরে হাজার হাজার লাইক। আমরা সুন্নি কিন্তু ফেসবুকে কম না, কিন্তু লাইক দেয় না, কারণ আমি এই শায়েখের ভক্ত না, ওই শায়েখের ভক্ত। এই যে একটা গ্রুপিং ঠেলাঠেলি, এটা কিন্তু আমাদের অনেক ক্ষতি করে। বাতেলরা কিন্তু লাইক কমেন্টের বেলায় তারা সবাই এক হয়ে যায়। বাতেলদের একজন একটা ভুল করলে তারা কিন্তু ধরে না, কারণ তারা সবাই জানে হেতেও বেজাল, আমিও বেজাল। বেজালের মেয়ে আবার ভুল ধরলে আমও যাইব, সালাও যাইব। এই জন্য বাতেলদের হাজার ভুল করলো তারা ধরে না, কিন্তু আবার সুন্নিরা ভুল হইলে ধরে। কারণ হলো সুন্নিয়ত এটা একটা পবিত্র দল, এটা একটা পবিত্রতম দল। এখানের মধ্যে যেন কোনো ধরনের ভেজাল না ঢুকতে পারে, এই জন্য দায়িত্ব মনে করে অনেক সুন্নি আলেমরা ভুল হলে এটা সংশোধন করায় দেয়। কারণ নবীর দলের মধ্যে কোনো ভেজাল ঢুকানো যাবে। আমার দাবি হলো, আপনারা যে যে দরবারের হন, যে যে পীরের মুরিদ হন, সুন্নি যারা, আপনারা সকল সুন্নি আলেমদের পাশে থাকবেন। লাইক কমেন্টে এগুলি যদিও ওয়াজের মাঠে বুঝাইবার বিষয় না, কিন্তু আমাদের সুন্নিদের অবস্থা এমন নাজুক যে এখানে বুঝাইতে হচ্ছে। অনলাইনের জগতে আপনাদেরকে আরো অ্যাক্টিভিটি বাড়াতে হবে, আরো সক্রিয় হতে হবে। বাতিলদের মোকাবেলায় আপনাদের অবদান রাখতে হবে। আপনার একটা সাপোর্টে অনলাইনে বাতিলরা ভয় পাবে। এই সুন্নিদের লোক আছে, আসলে যুবকরা সুন্নিয়তের পক্ষে আপনারা আসেননি বলেন, জোরে বলেন আছেন? তাহলে সুন্নিয়তের পক্ষে কলম চলবে ইনশাআল্লাহ বলেন। চলবে তখন লিখে দিবেন আমি সুন্নি মুসলমান। এটাও তো একটা প্রচার। সুন্নিয়তের লোক অনলাইনে আছে, এটাও কিন্তু দেখবে মানুষে। সুন্নিরা অ্যাক্টিভ থাকতে হবে।
এই অ্যাক্টিভ না থাকার কারণে আমরা অনেক দুর্বল হয়ে গেছি। আপনি দেখেন লামাযহাবি, তাদের কিন্তু তেমন কোনো লোক নাই দেশে। লামাযহাবি ওই যে লেডিস নামাজি যারা, এদের কিন্তু সুন্নি অথবা আমাদের হানাফি মাযহাবের মাযহাবপন্থী যারা, আমাদের তুলনায় তাদের তেমন কোনো লোক নাই, কিন্তু তারা যাই আছে সব অনলাইনে অ্যাক্টিভ। তাদের সাথে কমেন্টে কি আপনি পাবেন না, কারণ আপনি লোক 100 হইলেও তাদের 5 জনের সাথে পারবেন না, কারণ 5 জনে কমেন্ট করে, আপনি 100 জনের 2 জনও কমেন্ট করে না। আর করবে কিভাবে, তারা তো বই পড়ে না। আমাদের সুন্নি যারা যুবক, আমাদের কিন্তু চর্চা কম, বই পুস্তক এগুলি চর্চা একেবারেই কম। আপনাদের অ্যাক্টিভিটি বাড়ান প্লিজ। সুন্নিয়ত প্রচারে অনলাইনে আপনাদেরকে অ্যাক্টিভ হইতে হবে ইনশাআল্লাহ, কারণ কোন দিকে সুন্নিরা দুর্বল থাকুক এটা আমরা চাই না, সব দিকে সুন্নিরা সক্রিয় হবে ইনশাআল্লাহ বলেন। এই লামাযহাবিরা সৌদি আরবের দোহাই দিয়ে আমাদেরকে বলে যে কোনো মাযহাব নাই, সৌদি আরব কোনো মাযহাব নাই, বলে না ভাই? সৌদি আরব পুরা গভর্নমেন্টটাই চলে হাম্বলি মাযহাবের উপরে। কোন মাযহাব বলেন, কোন মাযহাব? আমার কথা যদি আপনাদের কারো কোনো সন্দেহ হয়, আপনি গুগলে ঢুকেন, যে কোনো একটা সাইটে, নির্ভরযোগ্য একটা সাইটে দেখেন সৌদি আরব গভর্নমেন্টটা কিভাবে চলে। ইংলিশে লেখেন, উর্দুতে লেখেন, বাংলায় লেখেন, ফার্সি লেখেন, যেই ভাষায় আপনার ভালো লাগে, আরবিতে লেখেন সৌদি আরবের মাযহাব কি, বা সৌদি আরবে কোন মাযহাব ফলো করে, দেখবেন হাম্বলি মাযহাব। এবং সৌদি আরবে মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারায় যে ইমাম সাহেবরা আছেন কাবা ঘরে, মসজিদ নববীতে, তারাও হাম্বলি মাযহাবের ফলোয়ার্স। হ্যাঁ, মদিনা ভার্সিটি যারা আছে, মক্কার উম্মুল কুরা যে বিশ্ববিদ্যালয় আছে, এগুলি লামাযহাবিদের দ্বারা কন্ট্রোল। তাদের মধ্যে বেশিরভাগ হলো জাহিরি, তারা কোনো মাযহাবকে প্রায়োরিটি দেয় না, তারা বলে আমরা সালাফি। কিন্তু অরিজিনালি সৌদি আরবের গভর্নমেন্ট চলে হলো হাম্বলি মাযহাবের উপরে, এবং কাবা ঘরের ইমাম যারা, তারা হাম্বলি মাযহাব মোতাবেক চলে। বাংলাদেশে এসে যারা বলতেছে মাযহাব মানা লাগবে না, এবং বুকের উপরে হাত বাঁধে এইভাবে লেডিস, কি একটা মুসিবত। সৌদি আরবে দেখছি বুকের উপর নামাজ পড়ে, আশ্চর্য। কাবা ঘরের কোন ইমাম বুকের উপরে হাত বাঁধে না, মসজিদে নববীর কোন ইমাম বুকের উপরে হাত বাঁধে না, তারা বুকের নিচে নাভির উপরে এইখানে হাত বাঁধে। আপনারা খেয়াল করে দেখবেন, বুকের নিচে নাভির উপরে এখানে হাত বাঁধে, কারণ এটা হাম্বলি মাযহাবের রায়। হাম্বলি মাযহাবের 2টা মাসালা বলা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি 2 ধরনের হাদিসের উপর রায় দিয়েছেন, একটা হলো ফাওকাস সুররা আর একটা হলো তাহতাস সুররা, নাভির উপরে আর একটা নাভির নিচে। যার কারণে ইউটিউবে বলেন বা যে কোনো সোশ্যাল মিডিয়ার বদন্যতায় আপনারা দেখবেন শেখ আব্দুর রহমান সুদাইসি অথবা শেখ আব্দুর রহমান হুজাইফি বা কাবা ঘরের যে কোনো ইমাম আপনি ফলো করে দেখবেন, ওনারা হাত প্রথম নাভির উপরে বুকের নিচে এখানে বাঁধে, এরপর আস্তে আস্তে অনেক সময় দেখবেন নাভির নিচেও তাদের হাত চলে যায়, এখানেও তারা হাত নিয়ে নেয়, দুইটাই তারা আমল করে অবস্থা ভেদে। তা আমাদের দেশে এসে প্রচার করে সৌদি আরব মাযহাব নাই, এইভাবে নামাজ পড়তে হবে। আর এইভাবে তো ওই ইহুদি খ্রিস্টানদের কিছু মূর্তি আছে, সেই মূর্তির মধ্যে দেখবেন এইভাবে হাত রাখা, তো ওইটার সাথে মিলে। বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে কোনো সহি হাদিস নাই, সবগুলি ঝামেলা, দুর্বল, ত্রুটিযুক্ত সনদ। আর নাভির নিচে হাত বাঁধার হাদিস আমার জানা মতে 9টা হাদিস শরীফ আছে, 9টার মধ্যে 4টা হলো হাসান সহিহ আর 5টা হলো দুর্বল। মনে রাখবেন, নাভির নিচের হাত বাঁধার হাদিসগুলির মধ্যে সহিহ হাদিস আছে, হাসান হাদিস আছে, দাইফ হাদিসও আছে, কিন্তু বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে যে কয়টা রওয়ায়াত আছে সব দুর্বল। এখন আপনারা আমাকে বলেন, সব দুর্বল ভালো না সহিহ হাদিস ভালো? কোন আলেম চ্যালেঞ্জ নিতে পারেন যে বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ প্রমাণ করব? চ্যালেঞ্জ দিতে পারেন, নিতে পারেন, ওয়েলকাম। অনলাইনে হোক, অফলাইনে হোক, আসমাউর রিজালের আলোকে আমরা প্রমাণ করে দিব বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস সহিহ না। কিন্তু নাভির নিচে হাত বাঁধার হাদিস সহিহ, হাসান এবং দাইফ, 3 রকমের হাদিস আছে। টোটাল 9টা হাদিস। কয়টা? 9টা হাদিস। এই সবগুলো হাদিস আমার লেখা প্রিয় নবীজির সালাত সেই বইয়ের মধ্যে আমি ধারাবাহিক সনদ সহকারে উল্লেখ করে দিয়েছি। খেদমত আমি চালিয়ে যাচ্ছি। আলাউদ্দিন জাহাদি চিরকাল থাকবে না, কখন চলে যায় জানি না। আমি শুনতেছি, উনার কথাগুলি শুনে শুনে আমার সন্দেহ লাগতেছে। পরে আমি বললাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি এই কথা বলার পরেই দেখি ওনার একটু অশান্তি লেগে গেছে। আমি বললাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন উনি আর বসতেই রাজি না। আমি বললাম, ইজলিস ইজলিস ইয়া শাইখি, ইজলিস ইজলিস।
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইজলিস, এ বইলই না, গেল গা। ওই যে শয়তান যে লা হাওলা ওয়ালা সহ্য করতে পারে না, আমি চিন্তা করলাম টেস্ট করার জন্য যে এটা পইরা দেখি, পইরা দেখি, পইরা দেখি, মনে হইতেছে এইটাই এইটা। সন্দেহ লাগে গেল, আশ্চর্যজনক ভাবে আমি দোয়াটা পড়ার পরে উঠে গেল গা। এবং এই বক্তব্যগুলি শোনার পরে আমি দেখলাম যে শয়তান মানুষকে বহুভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আপনাদেরকে বলছি, আমি সুন্নি, আমাকে দলিল দিয়ে আপনি ওয়াহাবি বানাইতে পারবেন না। আমি বিনা দলিলে সুন্নি, আমি নবীজিকে ভালোবাসি, কোনো দলিল লাগবে না, বিনা দলিলে নবী ভালোবাসি, আমার দলিল লাগবে না। দলিল হলো নূরুন আলা নূর, দলিল থাকলে আলহামদুলিল্লাহ, জানা না থাকলেও আলহামদুলিল্লাহ, কিন্তু নবীজিকে ভালোবাসার মামলায় আমার দলিল খোঁজার প্রয়োজন নাই। আমি বিনা দলিলে শুনি, দলিল তো অবশ্যই আছে, কিন্তু এটা নূরুন আলা নূর। কিন্তু দলিল আছে বিদায় আমি নবীকে ভালোবাসবো, ওরকম না। আমি দলিল থাকলেও নবীকে ভালোবাসি, দলিল আমার জানা না থাকলেও আমি নবীজিকে ভালোবাসি, বিনা দলিলে শুনি। ঈমান হইতে হবে এরকম।